हरे कृष्ण। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मुखं करोति वाचालं पङ्गुलं गयते गिरिं यत्कृपातमं वन्दे परमानन्दमाधवम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तमश्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। आज के श्रीमद् भागवत स्कंद 9 अध्याय 4 68 नंबर श्लोक पाठ होच्छे, आपनारा शुनुन। साधव हृदयं मह्यं साधूनां हृदयोत्तमम्। साधव हृदय मह्यं साधूनां हृदयोत्तमम्। मदनत तेन जानन्ति नाहं तद्भ्यो मनागपि। शब्दर पे बोला হচ্ছে माधव शुद्ध भगवत भक्तगण हृदयम हृदय मह्यम आमार साधुनाम शुद्ध भक्तदेरो हृदयम हृदय तू वस्तुत पक्षे अहम आमी मत अन्यत आमी छाड़ा अन्य किछु ते तारा न ना जानन्ति जाने न ना अहम आमी तेभ्यो तादेर छाड़ा मनाक अपि एकटुओ। अनुवादे बोला হচ্ছে शुद्ध भक्त सर्वदा आमार हृदये थाकेन एवं आमिও सर्वदा शुद्ध भक्तेर हृदये थाकी। भक्तेरा आमाके छाड़ा अन्य काउकेও জানেন না, আমিও তাদের ছাড়া আর কিছুই জানি না। তাৎপর্য: দুর্বাসা মুনি যেহেতু অম্বরীশ মহারাজকে দণ্ডদান করতে চেয়েছিলেন, তাই বুঝতে হবে যে তিনি ভগবানের হৃদয়ে বেদনা দিতে চেয়েছিলেন। কারণ ভগবান বলেছেন সাধব হৃদয়ং মহ্যম, শুদ্ধ ভক্ত সর্বদাই আমার হৃদয়ে থাকেন। ভগবানের অনুভূতি ঠিক একজন পিতার মতো, যিনি তার সন্তানের ব্যথায় ব্যথিত হন। তাই ভক্তের চরণে অপরাধ এত গুরুতর। শ্রী চৈতন্য মহাপ্রভু বিশেষভাবে উপদেশ দিয়েছেন যে কেউ যেন কখনো ভক্তের শ্রী পাদপদ্মে কোনো অপরাধ না করে। এই প্রকার অপরাধকে মতহস্তির সঙ্গে তুলনা করা হয়েছে। কারণ মতহস্তি যখন কোনো বাগানে প্রবেশ করে তখন সেই বাগানটি সে তছনছ করে দেয়। তাই শুদ্ধ ভক্তের চরণে যাতে কখনো কোনো রকম অপরাধ না হয়ে যায়, সেই জন্য অত্যন্ত সতর্ক থাকা উচিত। প্রকৃতপক্ষে অম্বরীশ মহারাজের কোনো দোষ ছিল না। দুর্বাসা মুনি অযথা তাকে দণ্ডদান করতে চেয়েছিলেন। অম্বরীশ মহারাজ ভগবানের প্রসন্নতা বিধানের জন্য একাদশী ব্রত পূর্ণ করার মানসে পালন করার জন্য কেবল একটু জল পান করেছিলেন। দুর্বাসা মুনি একজন মহাযোগী ব্রাহ্মণ হলেও তার তত্ত্বজ্ঞান ছিল না। সেটি শুদ্ধ ভক্ত এবং তথাকথিত বেদজ্ঞ পণ্ডিতের মধ্যে পার্থক্য। ভক্ত সর্বদা ভগবানের হৃদয়ে থাকার ফলে সরাসরি ভাবে ভগবানের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হন। যে কথা ভগবত গীতা 10ম অধ্যায় 11 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং প্রতিপন্ন করেছেন। তেষামানুকম্পার্থ মহমজ্ঞানজং তমঃ নাশয়াত্মাত্মভাবস্থ
জ্ঞান দীপেন ভাস্বতাম। তাদের প্রতি অনুগ্রহ করে আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত মোহ অন্ধকার নাশ করি। ভগবানের অনুমতি ব্যতীত ভক্ত কোনো কিছু করেন না। সেই সম্বন্ধে বলা হয়েছে, বৈষ্ণবেব ক্রিয়া মুদ্রা বিজ্ঞ না বুঝায় তাই কখনো শুদ্ধ বৈষ্ণবের সমালোচনা করা উচিত নয়। বৈষ্ণব জানেন তার কি কর্তব্য, তাই তিনি যা করেন তা সম্পূর্ণরূপে অভ্রান্ত, কারণ তিনি সর্বদা ভগবানের দ্বারা পরিচালিত হন। হরি বল। এখানে 68 নম্বর শ্লোক সমাপ্ত হলো, সম্পূর্ণ হলো। এখানে ভগবান বিশেষ করে বলছেন যে ভক্তের চরণে যদি অপরাধ হয়ে যায় তাহলে ভগবান ক্ষমা করেন না। কেন? ভগবানের হৃদয়ে সবসময় সর্বদা শুদ্ধ ভক্ত থাকেন। যেরকম অম্বরীশ মহারাজকে দুর্বাসা মুনি ক্ষতি করতে চাইছিলেন, কিন্তু সেখানে ভগবান যেহেতু ওনার হৃদয়ে বাস করছেন, ভগবান সর্বাবস্থায় রক্ষা করেছেন। সেরকম সংসারে যদি আমরা ভগবান রাতুল চরণে আত্মসমর্পণ করে অনুশাসন পালন করি, ভগবানও আমাদের সর্বাবস্থায় রক্ষা করবেন। অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। তার জন্য সবাই সার্বিক মঙ্গলের জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। সবাই আনন্দে থাকবেন সপরিবার নিয়ে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय, अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय, श्रीमद् भागवत महापुराण की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल। हरे कृष्ण।